সম্মানিত উপস্থিতি, নামাজ শুধু উম্মতে মুহাম্মদের উপরে না, নামাজ আদম থেকে শুরু করে উম্মতে মুহাম্মদী পর্যন্ত প্রত্যেকটা উম্মতের উপর দুইটা জিনিস ফরজ ছিল। একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে যাকাত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 21 নম্বর সূরা 17 পারায় সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন যে নামাজ শুধু আমাদের উপরও না, প্রত্যেকটা নবী এবং তার উম্মতের উপর নামাজ কি ছিল? ফরজ ছিল। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাকুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাকুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি। অর্থাৎ যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছিল প্রত্যেকটা নবী এবং রাসূল ইমাম ছিলেন, তাদের গোত্রের নেতা ছিলেন। নবী এবং রাসূলরা যেভাবে বলতেন সেভাবে শোনাটা ফরজ ছিল। তারপরে আল্লাহ তাআলা বলেছেন ইয়াহদুনা বিআমরিনা, তারা মানুষদেরকে হেদায়েতের পথ দেখাইতো আমার আদর্শ অনুযায়ী, আমার আদেশ অনুযায়ী। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আমি তাদেরকে ওহী নাযিল করেছি তারা যেন ভালো কাজ করে। এক নম্বরে বলেছেন তারা যেন ভালো কাজ করেন। ওয়া ইকামাস সালাতি, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করেন। ওয়া ইতাআজ যাকাতি, তারা যেন যাকাত প্রদান করে। তাহলে আল্লাহ তাআলা এখানে তিনটা কাজ বলেছেন। প্রথমটা হচ্ছে ভালো কাজ করা, প্রত্যেক নবী এবং রাসূলদের তার উম্মতের উপর ফরজ ছিল। দুই নম্বরে বলেছেন নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা, সেটাও ফরজ ছিল। তিন নম্বরে বলেছেন যাকাত প্রদান করা, সেটাও ফরজ ছিল। আরেকটা কথা আল্লাহ তাআলা বলেছেন ওয়াকানু লানা আবিদিন, তারা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করতে। বলুন সুবহানাল্লাহ। ইবাদত করতে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে শরীয়ত বিভিন্ন নবীদের সময় বিভিন্ন রকম ছিল। কোন নবীর বেলা মদ জায়েজ ছিল, আর কোন নবীর বেলা মদ হারাম ছিল। কোন নবীর বেলা নারীদের পর্দা ছিল পুরুষের পর্দার মতন, কোন নবীর বেলা একদম পায়ের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত পর্দা ফরজ ছিল। এই যে ভিন্নতা ছিল, কিন্তু এখানে তিনটা জিনিস কমন ছিল প্রত্যেকটা নবীর জন্য। সূরা আম্বিয়ার এই 73 নম্বর আয়াতে বলেছেন যে ভালো কাজ করা সর্বসময় এটা ভালোই ছিল। বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা, তিন নম্বরে যাকাত দেওয়া। কেউ যদি বলে যে ঈসা আলাইহিস সালামের সময় যাকাত ছিল না, মুসা আলাইহিস সালামের সময় নামাজ ছিল না, এগুলা ভুল কথা, এগুলা কোরআন বিরোধী কথা। কোরআনের সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন প্রত্যেক নবীর উপরে নামাজ, ভালো কাজ করা এবং যাকাত প্রদান করা ফরজ ছিল। কোন নবীর উপর ফরজ নামাজটা ছিল ফজরটা, কোন নবীর উপরে যোহরটা, কোন নবীর উপরে আসর, কোন নবীর উপরে যোহর এবং আসর, কোন নবীর উপরে ফজর এবং মাগরিব, এভাবে ছিল। কিন্তু এট এ টাইম 5 ওয়াক্ত নামাজ কোন নবীর উপরে ছিল না, সেটা শুধু উম্মতে মুহাম্মদের উপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। বলুন না আলহামদুলিল্লাহ। এখন আসেন আজকে যে মাসালাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সানা। আমরা যখন তাকবীর বলি, তাকবীর বলার পরে প্রথম কাজটা কি? সানা পড়া। এখানে আমরা যে সানাটা পড়ি, এই সানাটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি পড়েছেন এবং তিনার মাযহাব অনুযায়ী পড়েছেন। এবং এই সানাটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল অধিকাংশ সময় এই সানাটা পড়তেন। সেটা কি? আসেন। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে হাদিসের শুরুতেও কানা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই ইদা ইফতাতাহা সালাতা, যখন তিনি নামাজ শুরু করতেন, ক্বালা সুবহানাকা আল্লাহুম্মা, তিনি বলতেন হে আল্লাহ আপনি অতি পবিত্র, কোন অপবিত্রতা আপনাকে স্পর্শ করতে পারে না। ওয়া বিহামদিকা, এবং আপনার প্রশংসা করছি। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার যত নাম আছে প্রত্যেকটা নাম আমাদের জন্য বরকতময়। বলুন না সুবহানাল্লাহ।
ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা অনেক ঊর্ধ্বে, ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া আর কারো ইবাদত আমরা করি না। কত সুন্দর কথা বলি, ঠিক না? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। জানাজার নামাজে যখন পড়ি তখন একটা শব্দ শুধু বাড়াই, সেটা হচ্ছে ওয়াজাল্লা সানাউকা, ঠিক না? এটা জানাজার জন্য, কিন্তু নামাজের জন্য এটা রাসূল অধিকাংশ সময়ে পড়তেন। এছাড়া বাকি আরো কিছু সানাও আল্লাহ রাসূল পড়তেন। কেন? আসেন, দ্বিতীয় নাম্বার যেটা পড়তেন সেটা হচ্ছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনাল খাতায়া। এই সানাটা অধিকাংশ ক্ষেত্রেই আরব বিশ্বের মানুষরা পড়ে। আমরা সুবহানাকা যেমন পড়ি, ওরা এটা বলে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনাল খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কি সাওবাল আবিয়াদা মিনাদ দানাসি, আল্লাহুম্মা ইগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি। এই সানাটা তারা পড়তেন। এখন কিছু কিছু ভাইয়েরা বলেন যে সুবহানাকা যে সানাটা পড়ি, এই সানাটা আসলে স্ট্রং না তাদের ভাষায়, এটা সহি না। আসলে ভাই এই কথাগুলো আসলে সাধারণ মানুষকে আমরা না বলি, এটা শুধু আমরা না, এটা যোগ্য অসংখ্য আলেমরা এটা করে আসছে। আপনার যদি মনে চায় আপনার আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনাল খাতায়া এটা করেন, কোনো সমস্যা নেই। শুধু এটা না, আমরা যে বিসনাত দোয়ার নামে যেই বিসনাত দোয়া করি, ওইটা কিন্তু বিসনাত দোয়া না, ওইটা কি সানা। যেমন আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন রাসূল যখন নামাজ শুরু করতেন তখন তিনি তাকবীর দিতেন, তাকবীর দিয়ে তিনি বলতেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতগুলা কিন্তু কোরআনের। তৃতীয় নাম্বার যেটা বলছি, তার আগের যে দোয়াগুলা এটা হাদিসের মধ্যে প্রমাণিত। নামাজের মধ্যে সানা পড়া কিন্তু ফরজও না, ওয়াজিবও না, সানা পড়া কিন্তু সুন্নাত। সানা পড়া কি সুন্নাত। কোনো ব্যক্তি যদি সানা না পড়ে তাহলে তার নামাজ হবে না, এটা বলার সুযোগ নাই। তার নামাজ হবে, তবে রাসূলের একটা সুন্নাহ ছুটে গেল। তাহলে সানা পড়লাম, তারপরে কাজটা কি আমাদের, আপনারা বলেন তো? আউযুবিল্লাহ পড়া। কি পড়া? আউযুবিল্লাহ পড়া। নামাজে আউযুবিল্লাহ পড়া কিন্তু কি সুন্নাহ। তারপরে যখন সানা পড়লাম তখন কাজটা হচ্ছে কি আউযুবিল্লাহ। কেন পড়বো আউযুবিল্লাহ? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল এর ৯৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা ক্বরাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল, আপনি যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন, কোরআন পাঠ যখন আপনি শুরু করবেন, তখন বিতাড়িত শয়তান মরদুদ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন। কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সানা পড়লাম, সানা পড়ার পরে সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া। এই প্রসঙ্গে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি বলেছেন? শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম না, আরেক আউযু বিল্লাহ কিন্তু আছে, সেটাও আল্লাহ রাসূল করেছেন। সেটা কি? আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলতেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ক্বামা মিনাল লাইল, যখন তিনি রাতের নামাজ আদায় করার জন্য দাঁড়াইতেন। আপনারা হাদিসের মধ্যে যত জায়গায় রাতের নামাজ বলবে অত জায়গায় আপনারা ধরে নেবেন সেটা হচ্ছে কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাসূল যখন রাতের নামাজে দাঁড়াইতেন, কাব্বারা, তিনি তাকবীর দিতেন, সুম্মা ইয়াকুলু, অতঃপর তিনি বলতেন সুবহানাকা আল্লাহুম্মা, যে সানাটা আমরা পড়ি এটা পড়তেন। সুম্মা ইয়াকুলু, অতঃপর তিনি বলতেন আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজীম, যেটা আমরা সূরা হাসরের শেষ ৩ আয়াত পড়ার আগে পড়ি না আমরা? হ্যাঁ,
এইটাও কিন্তু নামাজের ভিতর যদি কেউ চায় এটাও পড়তে পারে। তবে ফরজ নামাজের আগে সচরাচর কোরআনের আয়াতের অনুসরণ করাটাই আমাদের জন্য সবচাইতে উত্তম। সেটা কি? আল্লাহ তাআলা যেটা বলেছেন, ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর কেউ যদি চান যে নফল নামাজে, যেহেতু তাহাজ্জুদের নামাজ নাফিলাতাল লাক, রাসূলের জন্য নফল ছিল, আমাদের জন্য তো নফল, এই নফল নামাজে কেউ চাইলে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম ওইটা পড়তে পারে। তারপরে আসেন, আউযু বিল্লাহ বললাম, তারপরে কি পড়তে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। মনে রাখবেন, কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়াই লাগে। এটা কোরআন তেলাওয়াতের শুরু করার একটা কি আদব। এটা রাসূল করেছেন, সাহাবায়ে কেরামরা করেছেন, যুগে যুগে সমস্ত উলামায়ে কেরামরা আউযু বিল্লাহ দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করেছেন। কিন্তু বিসমিল্লাহ এটা এমন একটা আমল, যেই আমল প্রত্যেকটা নেক কাজ শুরু করার আগেই পড়া লাগে, এবং রাসূল করেছেন, সমস্ত উলামায়ে কেরামরা, সাহাবায়ে কেরামরা করেছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু এটা আমাদের জন্য না, বিসমিল্লাহটা কিন্তু সর্বপ্রথম আমরা ব্যবহার করি নাই। সর্বপ্রথম ব্যবহার করছে কে জানেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার প্রমাণ আসেন, আল্লাহ তাআলা সূরা নামল 19 পারা 18 পৃষ্ঠা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেছেন, যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসকে যখন একটা চিঠি লিখেছিলেন, ওই চিঠির মধ্যে সর্বপ্রথম তিনি বলেছেন, নিশ্চয়ই এটা পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে। তিনি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার নামে শুরু করেছেন, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সর্বপ্রথম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করেছেন। তার ধারাবাহিকতায় এটা উম্মতে মুহাম্মাদের উপরেও আসে। শুধু এটা না, দুইটা হাদিস আসছে জামিউ তিরমিজির মধ্যে, আল্লাহ রাসূল বলেছেন যে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ ফাহুয়া আবতারু। কোন ব্যক্তি যদি কোনো নেক কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু করে, ওইটা লেস কাটা থাকে। কি কাটা? লেস কাটা, তার মানে অসম্পূর্ণ থাকে। আরেক হাদিসের মধ্যে বলছে ফাহুয়া আক্তাউ, ওই কাজটা পরিপূর্ণ হয় না, ওই কাজটা কর্তন হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যেই কোনো নেক কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়া, এটা রাসূলের সুন্নাহ, আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। এখন আসেন, আউযুবিল্লাহ পড়তে আমাদের সমস্যা নাই, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, কিন্তু বিসমিল্লাহর ক্ষেত্রে একটু ইখতিলাফ আছে আমাদের ভিতরে। সেটা কি? মনোযোগ দিয়ে শুনেন। বিসমিল্লাহ কি আমরা আওয়াজ দিয়ে পড়বো নাকি গোপনে পড়বো? আপনারা যদি আফ্রিকা অঞ্চলে যান, মধ্যপ্রাচ্যের কিছু কিছু অঞ্চলে দেখবেন আল্লাহু আকবার বলে তারা সানাটা গোপনে পড়ে, আউযুবিল্লাহ বিসমিল্লাহটা কি আওয়াজ দিয়ে পড়ে। অথবা সূরা ফাতিহা পড়ার পর আমিন বলার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়া লাগে না? ওই জায়গাও তারা কি পড়ে? বিসমিল্লাহটা জোরে পড়ে। আসেন কেন? আন নু'মান ইবনে মুজমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে ক্বালা সাল্লাইতু, আমি নামাজ পড়েছি, ওয়ারাআ আবি হুরায়রা, আবু হুরায়রার পিছনে, ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন। সুম্মা ক্বারা বি উম্মিল কিতাব, অতঃপর তিনি সূরা উম্মুল কিতাব বলতে সূরা ফাতিহা তিনি পড়েছেন। তাহলে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়েছেন। এখন আসেন যে নু'মান ইবনে মুজমার, তিনি আবু হুরায়রার পিছনে কি করেছেন? নামাজ পড়েছেন। তিনি কিভাবে শুনলেন যে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন? তার মানে তিনি বিসমিল্লাহটা আওয়াজ দিয়া পড়েছেন, ঠিক না? তারপরে আসেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাল্লাইতু, তিনি বলতেছেন আমি নামাজ পড়েছি খালফা রাসূলিল্লাহি, রাসূলের পিছনে, ওয়া আবি বকরিন, আবু বকরের পিছনে, ওয়া উমারিন, ওমরের পিছনে, ওয়া উসমান, এবং উসমানের পিছনে, ফালাম আসমা আহাদু মিনহুম, আমি কারো থেকেই শুনিনি ইয়াজহারু প্রকাশ্য পড়তে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম প্রকাশ্যে পড়তে আমি শুনি নাই। কে বলতেছে? আনাস, রাসূলের চাচা।
কার পিছনে নামাজ পড়ছেন? রাসূলের পিছনে পড়ছেন, আবু বকরের পিছনে পড়ছেন, ওমরের পিছনে পড়ছেন, ওসমানের পিছনে পড়ছেন। তাহলে রাসূল ছিলেন নবী, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, তাদের পিছনে পড়ছেন। কিন্তু ফালাম আসমা, আমি শুনিনি, আহাদা মিনহুম, তাদের কাউকে ইয়াজহারু, জাহের, আমরা জাহের জোহর কই না, জোহর অর্থ কি? প্রকাশ্য, দিবালো, প্রকাশ্যে পড়তে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে হাদিসে আছে আবার আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বারাতুমুল ফাতিহা, যখন তোমরা ফাতিহা পড়বে, ফাকরাউ বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা বিসমিল্লাহির রহমানির রহিম, ফা ইন্নাহা ইহদা আয়াতাহা, কেননা বিসমিল্লাহির রহমানির রহিম এটাও একটা কোরআনের আয়াত। বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত, কতক্ষণ আগে আমি বললাম না, সূরা নমলের 30 নম্বর আয়াত। তাহলে এখানে গোপনে পড়বে না প্রকাশ্যে পড়বে আবু হুরায়রা, ওইটা কিন্তু বলে নাই, কিন্তু পড়তে বলেছে। তারপরে আসেন, আন আবি সাঈদ ইবনে আব্দুর রহমান ইবি আরবা আন আবিহি, তিনি তার পিতা থেকে বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন, ক্বালা সাল্লাইতু, আমি নামাজ পড়েছি, খালফা উমারা, উমরের পিছনে, ফাজাহারা বিসমিল্লাহির রহমানির রহিম, উমর আওয়াজ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। তাহলে এখানে আবু হুরায়রা এবং উমরের আমল ছিল যে তারা কি করত? আওয়াজ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ত। কিন্তু আল্লাহ রাসূল, আবু বকর, ওমর এবং ওসমান, তাদের সুন্নাহ ছিল কি? তারা আস্তে আস্তে পড়তেন। বলে হুজুর, কতক্ষণ আগে তো আপনি এই যে বললেন 4 জন মানুষ আস্তে আস্তে পড়তো, আর এখানে এসে ডাইরেক্ট উমর বলতেছে যে আমি উমরের পিছনে নামাজ পড়ছি, তিনি প্রকাশ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। তার মানে কি দাঁড়াইল? যে উমর এক সময় আস্তে পড়তেন, আরেক সময় জোরে পড়তেন। আবু হুরায়রা এক সময় আস্তে পড়তেন, আরেক সময় জোরে পড়তেন। এখন আসেন, একটা কথা খেয়াল করলে আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে। সেটা কি? আসলে রাসূল এবং সাহাবীদের কেরাতের মূল উদ্দেশ্য ছিল নামাজের, সেটা হচ্ছে তালিমুল উম্মাহ, উম্মতকে শিক্ষা দেওয়া। উম্মতকে, আপনি সামনে আসবে জোহরের সালাতের ভিতরে, আপনারা ওখানে দেখবেন যে সাহাবায়ে কেরামরা এমন জায়গায় যাইতেন যে জায়গায় মুসলমানরা নতুন, ওই জায়গায় জোহরের কেরাতগুলো তারা এমন জোরে পড়তে যাতে করে প্রথম কাতারের মানুষগুলা কি করতে পারে? কেরাতরা শুনতে পারে, অর্থাৎ শিক্ষা দেওয়া তাদেরকে, যাতে করে মানুষ শুনে শুনে শিখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায়, প্রথম জামানায় যে আমলগুলা করতেন, অধিকাংশ ক্ষেত্রেই শেষ, অর্থাৎ তিনার বয়স যখন শেষ পর্যায়ে চলে আসছে, ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, মুসলিম যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, মানুষ যখন ইসলাম শিখে গেছে, তখন তিনি আগের জামানার অর্থাৎ ইসলামের প্রথম যুগের আমলটা যেমন করতেন তার ভিন্ন করতেন তার শেষ সময়। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে যত জায়গায় প্রকাশ্য দেখবেন, অত জায়গায় কি করেছেন? ইসলামের প্রথম যুগে উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনারা নামাজের মধ্যে এই বিসমিল্লাহটা আওয়াজ দিয়া করতেন। কথা বুঝে আসছে? তাহলে কেউ এটা বলেন না যে ওমর এক সময় এক আমল করতো, আরেক সময় আরেক আমল করতো। এখন কেউ যদি রাসূলের কোনো একটা হাদিস, খোলাফায়ে রাশেদার কোনো একটা হাদিস যদি তিনারা আমল করতে চান, তাহলে করতে পারেন, তিনাকে পথভ্রষ্ট বলা যাবে না। বেজালটা কিন্তু আমরা এই জায়গাতে লাগি, হে কেন আমার মতন করে না, সে কেন আমার মতন বলে না, এই জায়গাটা তাই আমাদের সমস্যাটা হয়। কিন্তু আমরা যদি ইমাম আবু হানিফাকে অনুসরণ করি, তিনার মাসলাকে হচ্ছে কি করা? আস্তে আস্তে করা। সামনে কিন্তু আরো সুস্পষ্ট কথা আসতেছে। এখন আসেন, আমরা জানলাম আজকে যেটা, সেটা হচ্ছে সানা একাধিক রকমের আছে। তারপরে সানার পরে আউযুবিল্লাহ পড়া লাগে, তারপর বিসমিল্লাহ পড়া লাগে। এই তিনটা আমলে কিন্তু সুন্নাহ। এই তিনটা আমল যদি কোনো ব্যক্তি ইচ্ছা থাকা সত্ত্বেও, মনে থাকা সত্ত্বেও যদি ছেড়ে দেয়, তারপরে তার নামাজের কোনো সমস্যা হবে না। তবে রাসূলের সুন্নাহ সর্বোত্তম ইবাদতে, সর্বোত্তম পুরস্কারের জন্য দাঁড়াইছে, তাই না? কার সামনে দাঁড়াইছি? সর্বোত্তম সত্তার সামনে। বলুন সুবহানাল্লাহ।
হাদিসে জিব্রাইল থেকে একটা অংশ আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলছে জিব্রাইল এসে, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসানটা কি? তখন আল্লাহ রাসূল বলছে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। ইহসান বলতে ইবাদতের ক্ষেত্রে ওই জিনিসটাকে বোঝায় যে তুমি যখন নামাজ পড়বা, তুমি যখন ইবাদত করবা, তখন তুমি মনে করবা তুমি আল্লাহকে দেখতেছো। বলুন সুবহানাল্লাহ। আর যেহেতু কোনো ব্যক্তি আল্লাহকে দেখা সম্ভব নয়, অতএব তুমি এটা মনে করো যে তোমার সামনে আল্লাহ আছেন, আল্লাহ স্বয়ং তোমার এই ইবাদতটা তদারকি করতেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি? সেটা হচ্ছে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি নামাজের ভিতরে, আল্লাহ দেখতেছেন। আরেকটা হাদিসে আমরা পড়ছি, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। করছি না, শুনছি না? তাহলে এর দ্বারা বোঝা গেল সরাসরি আল্লাহই আমাদের সামনে উপস্থিত থাকেন। বলেন ওই অবস্থায় আমরা কোনো সুন্নত কেন, কোনো মুস্তাহাব ছেড়ে দেওয়া ঠিক না। তাহলে আমরা সানাও করব, আউযুবিল্লাহও করব, বিসমিল্লাহও করব। এখন আসেন, বিসমিল্লাহ শেষ, এখন কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। এই সূরা ফাতিহা দিয়া একটু গভীরভাবে আপনারা শুনবেন যে সূরা ফাতিহা আসলে আমরা কিভাবে পড়ব। সর্বপ্রথম যে হাদিসটা আমি বলতে চাই সেটা উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন যে আন্না রাসূলুল্লাহ, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ক্বালা, তিনি বলেছেন লা সালাতা, কোনো নামাজ নাই, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। অর্থাৎ যেখানেই নামাজ আছে ওইখানে সূরা ফাতিহা আছে, অর্থাৎ ফাতিহা ছাড়া কোনো নামাজেই হবে না। 2 নম্বর হাদিস, আনাস থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলতেছেন ওয়া আবা বকরিন ওয়া উমারিন, আবু বকর এবং উমর কানু ইয়াফতাতিহুনা সালাতা বি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল, উমর এবং আবু বকর যখন নামাজ শুরু করতেন তখন আলহামদুলিল্লাহ এই সূরাটা দিয়ে তিনারা নামাজ শুরু করতেন। তারপরে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন যে কিরাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মধ্যে রাসূলের কিরাত ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা। তারপর বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইউকাত্তিউ কিরাআতান আয়াতান আয়াতান। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন এবং সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে তিনি আলাদা আলাদা থেমে থেমে তেলাওয়াত করতেন। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের কি সুন্নাহ। সূরা ফাতিহা তিনি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তেন, তারপর সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত তিনি থেমে থেমে তেলাওয়াত করতেন। এখন আসেন, তাহলে বোঝা গেল যে সূরা ফাতিহা ছাড়া কি নাই, নামাজ নাই। 2 নম্বরে যেটা বলতে চাই যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে কি না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা নিয়ে কোনো উলামায়ে কেরাম দ্বিমত করেন নাই। নামাজ মানে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করতে হবে। এখন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা এটা নিয়ে আসেন, ইনশাআল্লাহ যতটুকু সময় আছে আশা করি শেষ করতে পারবো। আসেন, আন আবি নাঈম ওয়াহাব ইবনে কাসরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন যে আন্নাহু সামিআ জাবির ইবনে আব্দুল্লাহ, আমি জাবির ইবনে আব্দুল্লাহকে ইয়াকুলু বলতে শুনেছি, মান সাল্লা রাকাআতান, যে ব্যক্তি নামাজ শুরু করলো, লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে ব্যক্তি উম্মুল কোরআন পড়লো না। আমরা জানি সূরা ফাতিহার একাধিক নাম আছে না, আমরা একটাই না জানি সূরা ফাতিহা, কিন্তু সূরা ফাতিহার নাম আমি তাফসীরের কিতাবে পড়েছি 13টা আছে। তার মধ্যে উম্মুল কোরআন আছে, ফাতিহাতুল কিতাব আছে, কিতাবুশ শিফা আছে, কিতাবুল আছে, এরকম অনেক প্রায় 13টা নাম আমি পড়েছি। তো এখানে বলতেছেন বি উম্মিল কোরআন, যে ব্যক্তি উম্মুল কোরআন পড়লো না ওই ব্যক্তির নামাজ হবে না। ফালাম ইউসাল্লি, ওই ব্যক্তির নামাজ হবে না। ইল্লা, তবে হে আইয়াকুনা ওয়ারা আল ইমাম, ইমামের পিছনে যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। ইল্লা, ব্যতীত, আইয়াকুনা হবে ওয়ারা আল ইমানা, ওয়ারা মানে পিছনে, আল ইমামা ইমাম, ইমামের পিছনে যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হয়ে
যাবে। 2 নম্বরে আসেন, আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারাআ, যখন কেরাত শুরু করলো আল ইমাম ইমাম, ফাআনসিতু, তোমরা চুপ থাকো। যখন ইমাম সাহেব কেরাত শুরু করবে, ফাআনসিতু, তোমরা চুপ থাকো। তারপরে আসেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন ইন্নামা জুইলাল ইমাম, নিশ্চয়ই ইমামকে নিয়োগ করা হয়। কি করা হয়? সবাই বলেন, কি করা হয়? ইমামকে আমরা দিছি, সামনে নিয়োগ করছি, লিউতাম্মিমা বিহি, নামাজটাকে পূর্ণতা দান করার জন্য। ওয়া ইযা ক্বারাআ, যখন ইমাম কেরাত করবে, ফাআনসিতু, তোমরা চুপ থাকো। তাহলে পাশাপাশি 3টা হাদিসে আমরা জানলাম ইমাম যখন কেরাত করবে, মুক্তাদি কি থাকবে? চুপ থাকবে। তারপরে আসেন, আরো হাদিস আছে, আন জাবিরিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির থেকে বর্ণিত, মান কালা লাহু ইমামুন, যখন ইমাম, ফাইন্না ক্বারাআল ইমামা লাহু কিরাআতুন, ইমাম যখন কিরাত করবে তখন মুক্তাদিরও কিরাত হয়ে যাবে। তার মানে মুক্তাদি কেরাত করা লাগবে না, ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত। তারপরে আসেন আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতান, কোন ব্যক্তি নামাজ পড়লো, লাম ইয়াকরা ফিহা, তার মধ্যে তেলাওয়াত করলো না, বি উম্মিল কোরআন, অর্থাৎ উম্মুল কোরআন মানে ফাতিহা পড়লো না, ফাহিয়া খিদাদুন সালাসা, ওই ব্যক্তির নামাজ হয় নাই, ওই ব্যক্তির নামাজ হয় নাই, ওই ব্যক্তির নামাজ হয় নাই। কয়বার বলছে? 3বার এই কথাটা বলছে। গায়রা তামামিন। ফাকিলা লি আবি হুরায়রা, আবু হুরায়রাকে প্রশ্ন করা হইল, ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আমরা কি ইমামের পিছনে কেরাত করব? ফাকালা ইকরা বিহা ফি নাফসিকা, হ্যাঁ, তোমরা নিজে নিজে কি করো? কেরাতটা করে নাও। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল ইমাম কেরাত করলো, তোমরা সূরা ফাতিহাটা নিজে নিজে মনে মনে করে নাও। তারপরে আসেন, আন উবাদাহ ইবনে সামিত থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাইতু সুবহা, আমরা একদিন ফজর নামাজ রাসূলের পিছনে পড়তেছিলাম, ফাসাকুলাত আলাইহিল কিরাআ, আল্লাহ রাসূলের কাছে কেরাতটা ভারী হইল। কি হইল? ভারী হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাতটা পড়তে পারতেছেন না, বারবার আটকে যেতেছে। কেন? ফালাম্মা ইনতাসারা, যখন রাসূল কেরাত শেষ করলেন, ফাকালা ইন্নী আরাআকুম, তিনি আমাদের দিকে তাকাইলেন, তাকরাউনা, তিনি বললেন, ওয়ারাআ ইমাইকুম, ইমামের পিছনে কেরাত কে পড়েছে? ক্বালু, আমরা বললাম, আয় ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই কি করেছি? আপনার পিছনে কেরাত পড়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাকালা লা তাফআলু ইল্লা বিউম্মিল কুরআনি ফাইন্না লাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, তোমরা শুধু সূরা ফাতিহা ছাড়া অন্য কোন সূরা আর পড়িও না, কেরাত পড়িও না, শুধু সূরা ফাতিহাটা পড়িও। প্রথম 4টা হাদিসের মধ্যে জানলাম যে ইমামের পিছনে কোনো কেরাত পড়া লাগে না। শেষের 2টা হাদিসে আমরা জানলাম, একটা হাদিসের ভিতরে জানলাম যে তোমরা মনে মনে সূরা ফাতিহাটা পড়ে নাও, আরেকটা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছে তোমরা কেরাত পড়িও না, শুধু সূরা ফাতিহা পড়ো, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাহলে 2 রকম আমল আসলো না? এখন কেউ আমাদের ভিতরে মানুষ কি করে? 2 রকম আমল করে। কিন্তু ইমাম আবু হানিফা বলতেছে যে ইমামের পিছনে সর্বদা কি করতে হবে? চুপ থাকতে হবে, সূরা ফাতিহাও পড়া যাবে না। দলিল প্রথম 4টা হাদিস। তারপরে দলিল হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শুনো এবং চুপ থাকো, আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহম করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম আবু হানিফা এই যে হাদিসগুলা এবং এই কোরআনের আয়াতকে সামনে রেখে তিনি বলছেন যে সদাই সর্বদাই ইমাম সাহেব যখন কেরাত করবে, সেটা সূরা ফাতিহা হোক বা অন্য কিছু হোক, সব সময় মুক্তাদি চুপ থাকবে, সূরা ফাতিহাও করবে না, কেরাতও করবে না। আর ইমাম শাফি বলেছেন সদাই সর্বদাই ব্যক্তিকে কি করতে হবে? মুসল্লিকে সূরা ফাতিহা পড়তে হবে, যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে সূরা ফাতিহা ছাড়া নামাজ
হয় না। ইমাম আবু হানিফা এবং তিনার ছাত্ররা বলেছেন যদি ইমাম শাফির এই মতটা মানায় হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে মানুষের নামাজ হবে না। কারণ ইমাম সাহেব মনে করলেন, কারণ একটা হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি রুকু পাইল ওই ব্যক্তি কি পাইল? রাকাত পাইল। এখন রুকু পাইল, দেখেন যে জায়গায় বলছে সূরা ফাতিহা পড়া লাগবে না, কেরাতও পড়া লাগবে না, কারণ নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, কেরাত পড়া কি ফরজ। এই ওয়াজিব এবং ফরজ তরক হওয়ার পরও যেই জায়গায় রাকাত পাওয়া যায় ওই জায়গায় সূরা ফাতিহা ওয়াজিব হওয়া যুক্তিসঙ্গত না। আর তাছাড়া ইমাম সাহেব অধিকাংশ মুসল্লিরা কি করে? মাঝখান দিয়ে আসে, শেষে দিয়া আসে। যদি এটাই ধরা নেওয়া হয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, তাহলে অধিকাংশ ব্যক্তিকেই যদি সূরা ফাতিহা না পায় তাহলে তাকে কি করতে হবে? আবার ওই রাকাতটা তাকে আবার পুনরায় করতে হবে। কিন্তু কোন ইমাম বলেন নাই যে রুকু পাইছে রাকাত পাইছে ওই ব্যক্তিকে এই রাকাতটা আবার ঘুরাইয়া করতে হবে। শুধু তাই নয়, সময় নাই, অনেক ব্যাখ্যা দিলাম বলে অনেক জটিলতা তৈরি হয়। অতএব সোজা কথা সেটাই, ইমামের কেরাতেই মুক্তাদির কেরাত। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, কেরাত পড়বে, মুক্তাদির আর পড়া লাগবে না।